করতেছে সরি ভাই আমি লাস্ট টাইম একটু কত দূর পর্যন্ত শোনা গেছে কথা ওই যে এফএম এর যে সাইন সিগনেচার চেঞ্জ হবে ওইটু আচ্ছা এফএম থেকে আমার হচ্ছে সাইন চেঞ্জ হয়ে ডিস্ট্রিবিউশনে আসবে তো আমি কি করছি এফএম এ প্রথমে সামেশন করে নিছি আমার বি জয়েন্টের মধ্যে মেম্বার কি ছিল বি আর বিসি যোগ করছি -53.33 আসছে তো -53.33 যদি 0 সাথে গুণ করে 0 আসে 1 এর সাথে গুণ করলে -53.33 আসছিল কিন্তু এফএম থেকে ডিস্ট্রিবিউশনে যখন যাবে তখন সাইন চেঞ্জ হবে মাইনাস যদি ছিল +53.33 তো এত দূর পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না আবার আমি আবার সি জয়েন্টে যাব সি জয়েন্টে আমার হচ্ছে সিবি আর সিডি তে কতটুকু আমার কাজ করতেছে এফএম কাজ করতেছে সেটা আমি ক্যালকুলেশন করব এটা ক্যালকুলেশন করে দেখি -120 +83.33 তো এটা যদি করি আমার কত আসে এটা 18.35 যদি করি তাহলে আসে -36.67 ঠিক আছে -36.67 তো -36.67 এর সাথে 0.5 যদি গুণ করি তাহলে -18.335 আসে কিন্তু এফএন থেকে ডিস্ট্রিবিউশনে গেলে কি হবে সাইন চেঞ্জ হবে মাইনাস থেকে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তো এখানে যদি 0.5 এখানে 0.5 এই জন্য আমি সেম ভ্যালু আসছে সেম এটার ক্ষেত্রে আমি চেক দিব আগে চেক দিয়ে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সাথে গুণ করে এফএম থেকে ডিস্ট্রিবিউশনে আসবে তো ডিস্ট্রিবিউশন পড়াতে কারো কোনো সমস্যা আছে এফএম থেকে যে ডিস্ট্রিবিউশন আসলাম না আচ্ছা তো এখন ডিস্ট্রিবিউশন থেকে আমাকে কি করতে হবে ক্যারি ওভারে যেতে হবে ক্যারি ওভারের জন্য আমাকে এদিকে তাকাইতে হবে যে আমি এখানে কি কি লিখছিলাম যে মোমেন্ট আমার কোথা থেকে কোথায় ক্যারি ক্যারি হচ্ছে তো আমার এখানে বি থেকে সি তে যাবে বি থেকে সি বিসি থেকে সি তে যাবে তার মানে এখান থেকে এই পর্যন্ত যাবে তো ডিস্ট্রিবিউশন যেহেতু আমার এখানে ছিল এই পর্যন্ত এখান থেকে এটা এখানে আসবে এখান থেকে এখানে যাবে তারপরে এইরকম সাইন পাল চাইলে হচ্ছে পরীক্ষার হলে ইউজ করতে পারো তাহলে সুবিধা হবে সিডি থেকে ডিসি তে যাবে আমি এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে যাবে আর চলে যাবে ডিই থেকে ইডি তে যাবে ডিই থেকে ইডি তে যাবে তারপর ইডি থেকে ডিই তেও যাবে তো কতটুকু যাবে যতটুকু আছে তার অর্ধেক যাবে মানে এখানে 53.33 আছে 53.33 এর অর্ধেক করলে 26.665 ঠিক আছে এখন স্যার এটা বলছিল যে দশমিকের পর 3 ঘর নেওয়ার চেষ্টা করিও ঠিক আছে 3 ঘর দিলে মোটামুটি অ্যাকুরেটলি ভ্যালু আসতে পারে তো আমি এই জন্য 3 ঘর পর্যন্ত নিয়ে করছি আর এখানে আরেকটা জিনিস যেটা এই ম্যাথে একটু যেটা ভুল করছি আমি সেটা এই সিভি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমার মেবি আসলে 0.46 আমি এটাকে ধরে নিয়েছিলাম 0.5 তো এই কাজটা করতে চাই না যেটা আসবে সেটাই ধরে কইরো তাছাড়া লাস্টে দিয়া যায় দেখবা যে যখন মোমেন্ট ইয়া করবা সামেশন অফ মোমেন্ট করবা তখন কিছুটা একটু ওলট পালট ভ্যালু আসবে মানে দুইটা সেম ভ্যালু আসবে না তো ডিস্ট্রিবিউশন থেকে ক্যারি ওভার কিভাবে আসবে এটা কি বুঝতে পারছো সবাই বুঝছি আচ্ছা এখন এই ক্যারি ওভারে যেটা ছিল সেম ভাবে এখন ক্যারি ওভার থেকে ডিস্ট্রিবিউশনে যেতে হবে এফএম থেকে ডিস্ট্রিবিউশনে যেভাবে আসছিলাম এখন ক্যারি ওভার থেকে ডিস্ট্রিবিউশনে ওভাবে যেতে হবে বি জয়েন্টে যদি আসি বি জয়েন্টের জন্য আগে এই দুটো লিখতে হবে এই দুটোর মধ্যে যোগ করতে হবে যোগ করার পর 9.168 আসে 9.168 জিরোর সাথে গুণ করলে জিরোই হয়ে যায় তারপরে 9.168 ওয়ানের সাথে গুণ করলে ওই সেম ভ্যালু থাকে কিন্তু কি হবে ডিস্ট্রিবিউশনে আসলে কি হবে সাইন চেঞ্জ হবে যখনই কোনো যে কোথা থেকে ডিস্ট্রিবিউশন আসলো না কেন সাইন 100% চেঞ্জ হবে চেঞ্জ মানে এখানে যদি প্লাস থাকে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে দেখো এই ক্যারি ওভার এখানে মাইনাস ছিল এখানে গুণ করে এটা কি আসছে পজিটিভে চলে আসছে ঠিক আছে ডিস্ট্রিবিউশনে যখনই আসবে তখন সাইন চেঞ্জ হবে তো প্লাস 1.9.168 থেকে -9.168 হইছে এভাবে ডিস্ট্রিবিউশন বের করার পর আবার ক্যারি ওভার করব এভাবে ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত আমার সব সব ভ্যালুগুলো দশমিকে চলে আসে তো ধরো যে আমি ক্যারি ওভারে গিয়ে দেখলাম যে সবগুলা এই যে এটা এটা ইগনোর করলাম ধরো যে এখানে এভাবে আছে যে জিরো আছে মানে সবগুলো দশমিকে চলে আসছে তারপরে আমার লাস্টে কি রাখতে হবে ডিস্ট্রিবিউশন রাখতে হবে লাস্টে ক্যারি ওভার দিয়ে কখনোই আমি শেষ করতে পারবো না লাস্টে আমার কি রাখতে হবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর রাখতে হবে ঠিক আছে ডিস্ট্রিবিউশন রাখতে হবে আর ডিস্ট্রিবিউশন সবগুলো বের হওয়ার পর যে দেখলাম যে সবগুলো দশমিকে চলে আসছে ঠিক আছে সবগুলো দশমিকে চলে আসার পর এফএম এফএম থেকে শুরু করে সবগুলো আমি সামেশন করব এখান থেকে এখানে সামেশন করব এখান থেকে এখানে সামেশন করব হ্যাঁ ভাই আপনি পরে 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 আচ্ছা
সবগুলা কি করবো সামেশন করবো এফইউএম থেকে, ঠিক আছে। তো বিএ মেম্বারের জন্য এফইউএম বের করে দেখবো যে এটা 30 আসবে। এই বিএ মেম্বারের এই বিসি মেম্বারের এটার এগেইনস্টে তার নেগেটিভ, মানে এটা যদি পজিটিভ আসে তার নেগেটিভ আসবে মিনিমাইজ করার জন্য। সেম সিবি জয়েন্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, সিবি জয়েন্ট, আচ্ছা এই জিনিসটা ছিল কি রকম, বি এর কথা বলতে, বি এর কথা বলতেছি তাই তো, এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর, এটা যদি পজিটিভ মোমেন্ট আসে এখানে নেগেটিভ মোমেন্টে ঠিক তত সংখ্যকে আসবে। এখানে ধর 30 আসছে, এখানে -30ই আসতে হবে। যদি না আসে তাহলে তোমার ম্যাথ ভুল আছে। তো সিবি তে যদি আমরা সামেশন করি, সামেশন করার পর 122.14 আসে, 122.4 আসে। তো আমার এখানে একটু সামেশনের ভুল আছে, আমি এটা আর কি ঠিক করি নাই পরে। যদি সামেশন করি এটা 126 পয়েন্ট সামথিং আসে। ওই যে বলছিলাম না যে আমি ডিস্ট্রিবিউশন ধরার সময় এখানে 0.46 টাকা 0.5 ধরে করছিলাম, আর এটা 0.5 করছিলাম, মেবি 0.5 ধরে করছিলাম। এই জন্য লাস্টে এসে এটা আসলে আমার মিলে নেই, মানে 122 আর 126 আসছিল, কিন্তু এটা 100% মিলবে। যদি নাও আসে পরীক্ষার হলে, যদি ধরো যে তোমার আসে নাই, কাছাকাছি ভ্যালু আসছে, যে কোনো একটা ভ্যালু মিলাই নিবা, একটা পজিটিভ ধরে আর একটা নেগেটিভ ধরে মিলাই নিবা, ঠিক আছে। এটাও যেমন 82.1 আসছে, এটা আবার মিলছে, এটা 100% মিলছে। এটাও সামেশন করবে এফইএম থেকে, এফইএম থেকে সামেশন করবে, সামেশন করে দেখবো এই ভ্যালুগুলো মিলছে, আর লাস্টে মোমেন্ট জিরো আসছে। এই মোমেন্ট গুলো আমি পেয়ে গেছি। তো আমার লাস্টে গিয়ে আমাকে, কিন্তু আমাকে মোমেন্ট পর্যন্ত বের করতে বলে না, বের করতে বলছিল ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ আরসি, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে আরসি তে। আচ্ছা আমার কি কথা শোনা যাইতেছে নাকি আমি একা একা বকবক করতেছি? হ্যালো, না শোনা যায়। আচ্ছা। তো আমার এখন কি করতে হবে, আমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভ্যালু বের করতে হবে। আমি এখানে এক্সট্রা করে একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আইকা রাখছি, যদিও বা মনে হয় এটা রাখতো না, এই জায়গায় কি বলছিল কিনা জানি না, বলে না এটা, তারপর এটা আইকা রাখছিল। আচ্ছা চাইলে এটা আঁকতে পারো, না আঁকতে পারো, সেটা একটু দেখে নিছি। তো আমাকে বলছে ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ আরসি, ম্যাক্সিমাম ভ্যালু অফ আরসি এর জন্য কি হবে, এই সি পয়েন্টে আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। তার মানে এখানে যে ইউডিএল লোড একটা কাজ করতেছে, এই ইউডিএল লোডটাও আসবে, এখানের জন্য একটা ইউডিএল লোড আসবে। তো দুইটা ইউডিএল লোডের জন্য আমি সি পয়েন্টে রিঅ্যাকশন বের করব। এই একটা লোড, মানে বি থেকে সি নিব, বি থেকে সি নিলাম, এখানে ইউডিএল লোড বসাইলাম। তার মানে এখানে আমার কি হবে, যেহেতু হিঞ্জার এখানে একটা রিঅ্যাকশন পাবো, এখানে একটা রিঅ্যাকশন পাবো, যেহেতু আমার সি পয়েন্টের ইয়া বের করতে বলছে। এখানে একটা মোমেন্ট আছে 30, এখানে একটা মোমেন্ট আছে কত 122.4। আচ্ছা এই মোমেন্ট গুলো যে লিখতেছি এগুলা কই থেকে লিখতেছি, এই যে এখান থেকে, ঠিক আছে। এগুলা খেয়াল রাখতে হবে যেটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আসছে। যদি উপরের দিকে তাকাই, -30টা কোথায় আসে, বি থেকে সি পয়েন্ট, -30টা কোথা থেকে আসছে, বি থেকে সি পয়েন্ট, তার মানে এই জায়গায় আসছে, এই যে এই জায়গায় -30, এই যে বি থেকে সি পয়েন্টে আসছে। কালারটা একটু চেঞ্জ করে দিই, বি থেকে সি পয়েন্টে যাচ্ছিল, তার মানে মোমেন্টটা এই জায়গায় আসছে -30, এই জন্য -30 এই পয়েন্টে দেখা দিয়েছে, ঠিক আছে। মাইনাস বলতে কি, আমার হচ্ছে এন্ট্রি করে পড়েছে। আচ্ছা তারপরে হচ্ছে 122.4 আসছে, সেটা আমার পজিটিভ আসছে, এই জন্য ক্লকওয়াইজ আমি লিখছি সি পয়েন্টে। এটা কি ছিল, সি থেকে বি পয়েন্ট, এই যে সি থেকে বি পয়েন্ট মোমেন্ট আমি বসাই দিলাম। বসানোর পর আচ্ছা এখানে একটা কনসেন্ট্রেটেড লোডও ছিল কিন্তু 150, খেয়াল রাখতে হবে। সি পয়েন্টে কিন্তু একটা কনসেন্ট্রেট লোড ছিল। এটা যেহেতু আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশনে কোনো জায়গায় কাজে লাগাই নাই, কিন্তু এটা তার মানে না এই যে আমি ম্যাক্সিমাম ভ্যালু জান বের করব, তখন এটা আমি ইগনোর করব। এই জায়গায় আমার 150 কাজ করবে, 100 যদি 50 কাজ করে, এই মোমেন্ট আমি বি পয়েন্টে ধরে, বি পয়েন্টে মোমেন্ট ধরে আমি জাস্ট সি তে আর সি রিঅ্যাকশনটা বের করব, রিঅ্যাকশন এর সি বের করব। তো রিঅ্যাকশন বের করে দেখি এখানে কত আসে, 219.5, ঠিক আছে, 219.5 আসে। এটা কিসের জন্য, বি থেকে সি এর জন্য। এবার আমার কি করতে হবে, সি থেকে ডি এর জন্য বের করতে হবে। সি থেকে ডি এর জন্য আমি বের করে দেখি, এখানে আমার আসে 113.3। তো আমাকে বের করতে বলছিল ম্যাক্সিমাম ভ্যালু অফ আরসি। ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, এখান থেকে যে রিঅ্যাকশনটা আসতেছে, এখান থেকে যে রিঅ্যাকশনটা আসতেছে, দুটো সামেশন, দুটো যোগ করে দিছি, ম্যাথ শেষ। আচ্ছা এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। 7 নম্বরের ইনফ্লুয়েন্স লাইন প্লাস হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন। আচ্ছা বন্ধু, এখানে সি বিন্দুতে যে মানে 122.4 উপরের দিকে দেওয়া আছে ফার্স্টে বিসি এর ক্ষেত্রে, নিচের দিকে হওয়ার কথা না? ওইটা এক সেকেন্ড, ওটার কথা বললা, বিসিএ
এই বি থেকে সি এটার ইয়েতে কই যাওয়ার কথা? আচ্ছা এটা এটা ক্লকওয়াইজ হইতো, এটা হ্যাঁ এই ডিরেকশনটা ভুল আছে। ক্লকওয়াইজ আসলে আচ্ছা ওয়েট মিনিট ওয়েট 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 নিচের তো ঠিক হবে। না 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 দাঁড়াও দাঁড়াও, এটা কোনটার জন্য করতেছি? বি থেকে সি তে তাই না? বি থেকে সি, বি থেকে সি, বি থেকে সি, তো কি আসে? পজিটিভ আসছে, তার মানে ক্লকওয়াইজ ওয়েট তাতে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে আমার। বি থেকে সি তে এখানে 30 আসছে, এখানে 30 আসছে, কার ভাই? কিসের কথা বলতেছেন আপনারা? কিসের কথা বলতেছেন? কি হইছে? হ্যাঁ পিএল ভাই কি হইছে আবার? হ্যালো ভাই, রিঅ্যাকশন গুলো ধরছিলাম ঠিক আছে, ওটা আমি ধরছিলাম সাপোর্টের ভিতরে, মানে ডিরেকশন গুলো যেটা ধরছিলাম। তো আমি এটা যে রিঅ্যাকশন ধরছি এটা হচ্ছে সাপোর্টের বাইরে, ঠিক আছে। সাপোর্টের ভিতরে যে রিঅ্যাকশনটা ধরতেছি, যে ডিরেকশন মানে যেই ডিরেকশনটা ধরতেছি এটা ছিল ক্লকওয়াইজ, ঠিক আছে। এটা সাপোর্টের ভিতরে, এই জায়গায় ভিতরে ছিল। তাহলে এটাকে ইয়া করার জন্য, রেজিস্ট করার জন্য সাপোর্টের বাইরে এটা হবে এন্টিক্লকওয়াইজ। আমি যখন এটা যখন এই রিঅ্যাকশনটা বের করতে যাব, তখন আসলে আমি কি করব? সাপোর্টের ভিতরে কিন্তু আমি ইয়া ধরতেছি না, সাপোর্টের ভিতরে কিন্তু হচ্ছে আমার ডিরেকশন মোমেন্টের যে যে মোমেন্টের যে ডিরেকশনটা আসতেছে সেটা এরকম আসে। কিন্তু এটাকে আমার মিনিমাইজ করার জন্য তার এগেইনস্টে যাইতে হয়, ঠিক আছে। আমি কি সাপোর্টের বাইরে কিন্তু মোমেন্ট নিচ্ছি, সাপোর্টের ইমিডিয়েটলি বাইরে। সহজে বুঝতে পারছো? হ্যাঁ তাহলে তো 30 ঠিক হবে, তাহলে 30 ক্লক হয়ে যাবো না? না 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 30, হ্যাঁ 30 টা চেঞ্জ দাঁড়া হবে। দাঁড়া, না 30 তো ঠিকই আছে। 30 টা ক্লক ওয়াইজ দিছস, তুই যদি এটা ভিতরে দাস তাহলে রেজিস্ট করার জন্য তো এন্টি ক্লক দিবি না? না ওই এই যে আমি যখন সাম করলাম, সাম করার পর হচ্ছে -30 আসলো বি থেকে সি তে। তো এটা যদি সাপোর্টের রিঅ্যাকশন হয় তাহলে আমার কিসের মানে ওটার জন্য জয়েন্ট কি দিবে? ওটার অপোজিট দিবে, তাই তো? এটাই তো বললি যে ইম্পোজড লোডের আচ্ছা দেখো আমাদের অপোজিটটা জয়েন্ট আমার আছে। এই যে যে -30 টা আসছে, ঠিক আছে। আমি বি পয়েন্টে ক্লকওয়াইজ মানে বি পয়েন্টে মেইনলি 30 টা নিয়ে ঝামেলা লাগছে তাই না? বি পয়েন্টে আমার যে সাপোর্টটা ছিল, সাপোর্টের ইমিডিয়েটলি বাম সাইডে আমার একটা মাউস ইউজ করেন না, ও আপনার মাউস আরো ফালতু। আমার না না ধন্যবাদ, থাক থাক। কিডনির এখন দাম কম। আচ্ছা দেখ, এটা যে -30 এটা আসলে আমি কোন ডিরেকশন ধরছিলাম? ধরছিলাম আমি হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু আমার এই জায়গায় -30 তে আসলে ডিনোট কি করতেছে? আমি যে ডিরেকশনটা ধরছিলাম তার এগেইনস্টে যাচ্ছে, বুঝতে পারছিস? এই জন্য আমি এই ডিরেকশনটা ইউজ করছি এই জায়গায়। আর এটা যেটা কথা বলতেছি, এটা আমি যদি পজিটিভে ধরছিলাম আমার পজিটিভ ভ্যালুই দিছে, ঠিক আছে। কিন্তু আমি সাপোর্টের বাইরে কাজ করতেছি, এটাকে রেজিস্ট করার জন্য তার এগেইনস্টে আমি ইউজ করতেছি। রিভেন্ট বুঝতে পারছো? হ্যাঁ বুঝলাম। আচ্ছা, তো এখান থেকে জাস্ট আমি কি করবো? আর্টস এর ভ্যালু বের করে নেবো, আর্টস এর ভ্যালু বের করে নিলে হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর্টস।
অন্য অন্যটাতে যাবো। হ্যালো, কারো কোনো সাজেশন থাকলে বল ভাই। ওই যে ট্রাসের একটা আছে না, এম এন নট দিয়া কেমনে কেমনে যে করে টেবিল দিয়া। ট্রাস্ট করি নাই। ট্রাস্ট তো ওটা মেবি ইয়া স্যারে পাঠ, রূপ স্যারে পাঠ। ওই যে টেবিল দিয়া করে যে 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথ এখনো টেবিল দিয়া করে না একটা, হ্যাঁ এটা এটা এখন আমি করি নাই। ও এটা দেখা লাগতো, বাকিটা ঠিক আছে। আচ্ছা তারা শুরু করি। বাকিটা দেখ কি কি কয়, আমার প্রবলেম সলভ এটা ছাড়া। আচ্ছা বাকিরে আর কোন জায়গায় প্রবলেম হচ্ছে? 26 সালের পেমেন্ট, হ্যাঁ 26 সালে কি পেমেন্ট ওই যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন আরেকটা আছে না, মোমেন্ট ডিস্ট্রিবিউশন অফ সেম। মোমেন্ট ডিস্ট্রিবিউশন 26 সালের পার্টে ফ্রেমে এই যেটা কথা বলতেছে 8 নাম্বার। হ্যাঁ 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 একদম। আচ্ছা আচ্ছা এই যে 8 নাম্বার কোর্স দুবার কইলো স্প্রিং 24 ভার্টিক্যালটা দেখাই দিত। ভার্টিক্যাল 9 নাম্বার। আচ্ছা দাঁড়া এটা করে ওর ভার্টিক্যাল দেখাইতেছি। ভাই ভার্টিক্যালে 2 মিনিট লাগবে, তাহলে ভার্টিক্যালটা আগে করে দেবো। হ্যাঁ ভার্টিক্যালটা, তারপর আমার হচ্ছে সমস্যা ওই যে পোর্টাল মিলবেন্টের সমস্যা। আচ্ছা ভার্টিক্যালে একটা জায়গায় ঝামেলা লাগছে, এটা আসলে কোন জায়গায় বের করা হয়েছে, কোন জায়গায় বের করা হয়নি। তারপরে বলতেছি বলতে গেলে জুবাইর তুইও বলিস এই জায়গায় আসলে কেমন কি করে। স্যার এটা ক্লাসে বলছিল কিন্তু আমি এটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা ভার্টিক্যালটা আগে দেখে, ভার্টিক্যালটা ছোট আছে। তো ভার্টিক্যাল আমাকে 9 নাম্বার কোশ্চেনে বলছে অ্যানালাইসিস দ্য ফ্রেম শোন ইন ফিগার 9 টু ড্র দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইউজিং ভার্টিক্যাল লোড। ভার্টিক্যাল ফ্রেমের মধ্যে বলে দেওয়া আছে। আচ্ছা ফ্রেম আমার এটা দেওয়া ছিল। তো এখান থেকে আমি সর্বপ্রথম আমাকে, যেহেতু এখানে আমার কি আসতেছে হচ্ছে ইউডিএল লোড আসতেছে, ইউডিএল লোড আসলে আমার কি হবে, এখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ মোমেন্ট ক্রিয়েট করবে। পজিটিভ মোমেন্টের জন্য আসবে 0.08 ডব্লিউএল স্কয়ার, যেটা আমি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে এখানকার জায়গায় মোমেন্টটা বের করে ফেলছি, ঠিক আছে। আর নেগেটিভ মোমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে 0.045 ডব্লিউএল স্কয়ার। এখান থেকে আমি নেগেটিভ মোমেন্ট দুটো পেয়ে গেছি। আচ্ছা এভাবে এখানকারও আমি পজিটিভ আর নেগেটিভ মোমেন্ট বের করে ফেলবো। দাঁড়া বলতেছি, বিএমডিএফ কলামের সমস্যা বুঝতে পারছি। ওটা হচ্ছে রেশিও করে তোর যাবে, তুই এই জায়গাতে প্রবলেমে পড়ছিস তাই না, এই যে এই ভ্যালুগুলো কিভাবে আসছে বুঝতে পারছি। দাঁড়া বুঝতে পারছি ওই ঝামেলা ওখানে, এই ভার্টিক্যাল মেথডে শুধুমাত্র ঝামেলা এই জায়গায়, আর কোনো জায়গায় না। আচ্ছা তো আমি কি করলাম, বিএমডি অফ বিম আমি বের করে ফেললাম, এটা ইজিলি আমার বের হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা হচ্ছে এখন বিএমডি অফ কলাম কিভাবে বের করব। কলাম বের করার সময় আমাকে তাকাইতে হবে বিএমডি অফ বিমের দিকে। বিমে আমার কি কি দেওয়া আছে, বিমে আমার এই কলামটার উপরে মাইনাস, মানে এটা কি হিসাবে আসতেছে, এটা আসতেছে এন্টিক্লকওয়াইজ হিসাবে, ঠিক আছে। এটা এন্টিক্লকওয়াইজ না, হ্যাঁ এটা এন্টিক্লকওয়াইজ। আচ্ছা এই জায়গায় মোমেন্টটা আসতেছে কি হিসাবে, এন্টিক্লকওয়াইজ। তার মানে এই জায়গায় কি হবে, আমার এটা ক্লকওয়াইজ যাবে। ক্লকওয়াইজ কত, যতটুকু আছে অতটুকুই আমার গেল। হ্যাঁ হচ্ছে ওই যে জয়েন্টের সামেশন যে 0, ওইটা ফলো করে না, যে জয়েন্টে মোমেন্ট 0 হবে, এই কারণে হচ্ছে ওইটা নেগেটিভ ছিল, এই কারণে এখানে পজিটিভ আসছে। হ্যাঁ জয়েন্টের সামেশন অলওয়েজ 0 হবে। তো বিএমডি আর মানে বিমের বিএমডি আর কলামের বিএমডি জয়েন্টে আমি যদি 0 যদি না মিলে, তার মানে আমার ভুল আছে, ঠিক আছে। তো ওই হিসাবে তুই যেটা বললি ওই একই কথা, যে আমার এখানে হচ্ছে এন্টিক্লকওয়াইজ 5.04 আসতেছে, এটাকে আমি যদি ক্লকওয়াইজ এই জায়গায় দিই তাহলে আমার এটা কি হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে, 0 হয়ে যায়। আচ্ছা এটা আমার কোনো সমস্যা, এই জায়গা পর্যন্ত কোনো হইলো। কিন্তু এই 6.25 আমি কিভাবে বের করবো, এইটা আমার এই জায়গায় যে মোমেন্টটা কাজ করবে এই কলামের উপর, এটা আমার কি এই যে 11.25 ইফেক্ট করবে না, এই কলামের উপর এখানে একটা মোমেন্ট আছে, আবার 11.25 একটা মোমেন্ট আছে। তো এই মোমেন্টটা কতটুকু উপরে এই এই স্প্যানের উপর কাজ করবে, কতটুকু এই স্প্যানের উপর কাজ করবে সেটা আমাকে বের করতে হবে। উপরে স্প্যানের লেন্থ দেওয়া ছিল 4, নিচেরটা দেওয়া ছিল, আচ্ছা উপরে ফ্লোরের দেওয়া ছিল 4, নিচের ফ্লোরের দেওয়া ছিল 5, ঠিক আছে। তো আমার এটা আমার যাবে রেশিও করে, এখান থেকে এই মোমেন্টটা, এই যে মোমেন্টটা আছে এই মোমেন্টটা যাবে রেশিও করে। কত কিভাবে রেশিও করে যাবে, তো আমার টোটাল ডিসটেন্স ছিল 4 + 5, তার মানে আমার 9, ঠিক আছে। 4/9 হবে। আমি আগে শোন বলি, যেটা আমার শর্ট ডিরেকশন, এখান থেকে যে পাশে শর্ট ডিরেকশন সেই পাশে যাবে হাইয়েস্ট মোমেন্ট, ঠিক আছে। শর্ট ডিরেকশনে যাবে আমার হাইয়েস্ট মোমেন্ট, আর লং ডিরেকশন যাবে আমার লোয়েস্ট মোমেন্ট। আমি দুইটা ভ্যালু বের করব, দুইটা হাইয়েস্ট মোমেন্ট বের করব রেশিও করে, আর লোয়েস্ট মোমেন্ট বের করব। তারপরে যেখানে আমার শর্ট ডিরেকশন সেখানে আমার বেশি বসাবো,
যেখানে আমার লং ডিরেকশন সেখানে আমি কম বসাই দিব। তো আমার কত আছে 11.25 ইনটু রেশিও করব, একবার আমার আসবে 4/9, 11.25 করে আরেকবার আসবে 5/9। তো দেখেই বোঝা যাচ্ছে যে এটাতে বেশি মোমেন্ট আসবে। বেশি মোমেন্ট কত 6.25। বেশি মোমেন্টটা বসবে কত এখান থেকে শর্ট ডিরেকশনে। শর্ট ডিরেকশন কত এই যে 4 মিটার, তার মানে এই জায়গায় বসবে কত 6.25। আর এটা যদি করে দেখি এটা আসবে 5। তাই এটা কোন ডিরেকশনে বসবে লং ডিরেকশনে। লং ডিরেকশনে কত এই যে 5। ডিরেকশনে ঝামেলা। আচ্ছা এখন বলি আচ্ছা ডিরেকশন আমি কি করলাম ওই পয়েন্টে ক্লকওয়াইজ কত যাচ্ছিল এই জায়গায় ক্লকওয়াইজ যাচ্ছিল 11.25। তার মানে এই জয়েন্টে আমার কি যাইতে হবে এন্টি ক্লকওয়াইজ যাইতে হবে। টোটাল কত 6.25 আর একটা কত 5। 6.25 আর 5 যোগ করলে কত আসে 11.25 আসে। কেন মিলবে না কেন মিলছে তো। 6.25 ক্লকওয়াইজ, এটা যদি ক্লকওয়াইজ নিস এটা এন্টি ক্লকওয়াইজ। ওকে তার মানে এটা ডিরেকশন কি এই পাশেই তো 5 আর 11। তুই কি বলতেছিস তুই মাইক অন কর না। মাইক অন কর মাইক। এই নোমান, হ্যাঁ বল না। এইখানে হচ্ছে আমার তোর ওই আমরা যে সময় ক্যান্টিলিভার বা পোর্টালে শর্টকাট যে সময় করি ওই সময় যে হচ্ছে জয়েন ধরে ধরে ওটার সাথে মানে ক্যালকুলেট করি যে আচ্ছা এটা নেগেটিভ আসতেছে তো এটারে মানে ইম্পোস্টারে নিউট্রাল করতে হচ্ছে ক্লকওয়াইজ দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ এই ভুল করে হচ্ছে ভ্যালু বের করা যায় না এইভাবে ওই যে এই মানে কি বলে এটা রেশিও না করে এটা রেশিও করে বের করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। তুই যেটা বলতেছিস ওটা আমি কিভাবে বুঝবো যে এই যে এই এখানকার যে মোমেন্টটা কাজ করতে মোমেন্টটা আসতেছে সেই মোমেন্টটা এই ফ্লোরে কতটুকু দিবে আর এই ফ্লোরে কতটুকু দিবে সেটা আমি রেশিও করা ছাড়া আমি বের করতে পারবো না। আচ্ছা নোমান, হ্যাঁ বল। এটা 11.25 এটা তো আমার ক্লকওয়াইজ না? হ্যাঁ এটা ক্লকওয়াইজ। হ্যাঁ তাহলে এখানে রেশিও করার পর যে রেশিও গুলো আসবে সেগুলো তো আমার সব এন্টি ক্লকওয়াইজ হওয়ার কথা না? হ্যাঁ এন্টি ক্লকওয়াইজ হওয়ার কথা। যেমন আমার এটা পাঁচটা তো এন্টি ক্লকওয়াইজ আছে কিন্তু আমার 6.25 টা আমার ক্লকওয়াইজ। এখানে হলো প্রবলেম। তার মানে এটা কি তুই এভাবে বলতেছিস এইভাবে আমি এইভাবে ধরছিলাম কিন্তু এইভাবে করলে তো আবার হচ্ছে এখানে হিঞ্জে আমার জিরো মেলে না। যে হিঞ্জে তো তোর জিরো মিলবে না। তো জিরো মিলানোর জন্য আমার এই ছাড়া আর কোনো উপায় নেই। এই ছাড়া আমার উপর কোনো উপায় নেই। এখন এইভাবে করলে আমি আরেকটা জিনিস চিন্তা করছি কি এই যে 6.25 যেহেতু এখানে ক্লকওয়াইজ যাচ্ছে, হ্যাঁ তাহলে আমি কি হচ্ছে ওই যে পোর্টালে যেভাবে করতাম ওই 11.25 প্লাস 6.25 করে তারপর হচ্ছে 5টা এই পাশে দিব কিনা? এত কাহিনী করতে যাবো না, আমি এভাবে করে দিব। তাই না? হ্যাঁ আমি এভাবে করে দিব। শুধু এইটাতে ঝামেলা হয়, বাকিগুলোতে ভাই সব প্লাস মাইনাস বাকিগুলো কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নেই, শুধু এই এতটুকু জায়গার মধ্যে যাবে। হ্যাঁ মানে এই ফ্রেমটার জন্য পার্টিকুলারলি যত ঝামেলা হচ্ছে আর কি। আচ্ছা টপ টপ ফ্লোরের লাস্ট কলামে তো মানে বিমের মধ্যে মোমেন্ট আছে, তাহলে কলামের মধ্যে তো মোমেন্ট হওয়ার কথা না? কোনটার কথা বললো আমাকে আরেকটু বলো। টপ ফ্লোরের লাস্ট কলাম বিমের মধ্যে ওটা মোমেন্ট আছে। হ্যাঁ কথা বলতেছো হ্যাঁ এখন ক্যারি করবে না। এটা কিভাবে ক্যারি করবে? এখানে তোমার কোনো এই কলামে কোনো ধরনের মুভমেন্ট আছে মানে এই টিমে? না তা তোমার তো ক্যারি হবে না আসলে। ও আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা তো আমার ভার্টিক্যাল মেথডে আমার মোটামুটি শেষ, মানে আর আর এখানে কোনো কিছু নাই আসলে। এই একটা জিনিসই ছিল, মানে ছোট একটা ফর্মুলা কি স্যার দিয়ে দিবে?
ফর্মুলা গুলা যদি না দেয়, আমি এই জন্য বললাম যে সাথে কইরা দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশনের, ওই যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন বলছি সরি, একটা আছে ওই যে রূপ স্যারের পার্টে, রূপ স্যারের পার্টে যেটা আমি একটু আগে দেখাইলাম, ওইটা একটা। আর একটা মোমেন্ট হচ্ছে যে হ্যাঁ টেবিলটা চারটা। চারটা। তো ওই চারটা দুইটা চার্ট আছে, একটা আমি তোদেরকে আমি ক্লাসে নিয়ে গেছিলাম তোর রিভেন ফোনে আছে কিনা, ওটাতে ওই যে কনভেক্স পয়েন্ট এগুলা থাকলেও কিন্তু ওখানে ফর্মুলা গুলা দেওয়া আছে। আমি ভাবছি ওইটা আমি সাথে করে নিয়ে যাব, যদি স্যারকে আমি ক্লাসে পারমিশন চাবো যে স্যার এটা তো দেওয়ার কথা, তারপর আমি পারমিশন চাবো, যদি দেয় তো ভালো কথা, আর যদি না দেয় তাহলে ওখানে রেখে দিন। কিন্তু এটা নিয়ে গেলে ভাই প্লিজ পারমিশন নিস, পারমিশন নেওয়া ছাড়া এটা রাখিস, শুধু শুধু এক্সপেল হয়ে যায়, ঠিক আছে? ওকে সেফটির জন্য নিয়ে যাস, কিন্তু টিচারের কাছ থেকে পারমিশন নিস, বারবার বলতেছি পারমিশন নিস, তাহলে পরে বিপদে পড়ে যাবো সবই। আচ্ছা, এখন যাই হচ্ছে কত নাম্বার, 8 নাম্বার তাই না? 8 নাম্বারের কথা বলছিলাম, মোমেন্ট ডিস্ট্রিবিউশন। আচ্ছা নোমান একটু হ্যাঁ, বল। ওই রূপ দাদুর কি হচ্ছে মিডল পার্টের কি কোনো কিছু আছে? এই যে মাঝে মধ্যে ট্রাস্ট চলে আসে, থাকতে পারে। আমি এটা কি প্র্যাকটিস করে যাব? ক্লাসে স্যার তিনটার কথা বলছিল, কিন্তু কনসেপ্টে যে একটু দেখে যাইস, না জানাস তো দাদু তো দাদুই দিয়ে ওই পর্যন্ত। ওর মাথায় সিট আছে ভাই, সব কি করব? আচ্ছা রাফিউল ঠিক কিছু আছে। বলবা? হ্যাঁ রাফিউল দেখো। আচ্ছা রাফিউল না কে জানি হাত উঠাইছিল, রাফিজুল না, আচ্ছা যাই হোক আমি রাফিউল মনে করছি। আচ্ছা 8 নাম্বারে যাই। আচ্ছা রাজিন আছো? 8 নাম্বার জি ভাই আছি। 8 নাম্বার কি তুমি দেখা নিতে চাইছিলা নাকি? আচ্ছা 8 নাম্বারে স্পেসিফিক ভাবে কার প্রবলেম ছিল, মানে জি ভাই প্রেমের মিস্ট্রি মোমেন্ট ডিস্ট্রিবিউশন? এই যে আছে না তোমার ভার্টিক্যালটা, হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু বলো, আমি কথা শুনি। ভার্টিক্যালে তোমার একটা জিনিস দিতেছি, ওইটা তুমি একটু দেখো। হ্যাঁ আচ্ছা কথা তোমার মানে মেসেজই করে দিচ্ছে। আমি বলতে পারলাম না জুবাইর, একটু মানে এখানে এই যে আদন বা প্লাবন কে একটু বইলা দেখো, ওরা বলতে পারবে, আমি বলতে পারলাম না যে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। মানে মোমেন্ট ডিস্ট্রিবিউশনে ফ্রেমের কার প্রবলেম ছিল, একটু যদি স্পেসিফিক ভাবে বলতা যে কোন জায়গায় সমস্যা হচ্ছে, কেন সবগুলো আসলে সেম জিনিস। আমরা যে মনে করো মোমেন্ট ডিস্ট্রিবিউশন যে একটু আগে যে ইয়াটা দেখলাম, যে হচ্ছে বিমেটটা দেখলাম, এই যে এটা যে বিমেটটা দেখলাম, এই বিমেটটা এই বিমে মানে ফ্রেমের ক্ষেত্রে সেম জিনিসই করব, জাস্ট একটু ভাগে 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 নিব, মানে ভাগ করে নিব, আর কিছুই না, সেম জিনিসই। চেঞ্জ কোন জায়গায়, মানে কিভাবে ভাগ করে, মানে ওইভাবে ইয়ে করবো। আচ্ছা তো একটু ম্যাপটা দেখো, আমি একটু ওভারভিউ টাইনা দিয়ে যাই। নরমালি 6টা ডায়াগ্রাম পাই আমরা পোর্টালে, কিন্তু ভার্টিক্যালে পাবো 4টা। ভার্টিক্যাল আসলে ভাই এখানে কোশ্চেনে বইলা দিছিল তোমাকে যে শুধুমাত্র বিএনডি করতে হবে, বেন্ডিং মোমেন্ট করতে হবে। তো বেন্ডিং মোমেন্ট আছে হচ্ছে যে কলামের আর বিএনডি ইয়া বিমের, এই জন্য আর বেশি করতে হয়নি। আচ্ছা তো আমাদের হচ্ছে মানে 8 নাম্বারে যদি যাই, 8 নাম্বার কোশ্চেনটাতে আমাকে ফ্রেমের হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন বের করতে বলছে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, সবগুলা মোমেন্ট ডিস্ট্রিবিউশন বের করার জন্য যে কাজগুলো করতে হবে, যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে আর এফইএম বের করতে হবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার জন্য মেম্বার স্টিফনেস আর জয়েন্ট স্টিফনেস গুলো বের করে নিব আগের মতোই। তো তারপরে আমি এফইএম ও বের করে নিব। কিন্তু এই যে ফ্রেমটা আছে, এখানে যে ফ্রেমটা আছে, এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটার আসলে এটা কি ক্যান্টিলিভার হিসেবে কাজ করতেছে না, এই ট্রায়াঙ্গুলারটা। তো এইটার জন্য যতটুকু আমার যে মোমেন্ট আসবে, সেই মোমেন্টটা শুধু আমি ক্যালকুলেশন করে এখানে রেখে দিব, ঠিক আছে? আমি ধরে নিব যে এটা আমার ইয়ার মধ্যে নাই, স্ট্রাকচারের মধ্যে নাই, ঠিক আছে? আচ্ছা তো একটু যদি আসি নিচে, এফএম বের করার সময় এটা বের করে রাখছিলাম আমি। আচ্ছা এই যে বি থেকে ই পয়েন্টে যে একটা মোমেন্ট আসবে, বি থেকে ই পয়েন্টে সহজ
আচ্ছা ইভেন্ট ওটা ঝামেলা আছে তুই যেটা দিছিস। আচ্ছা এই বি থেকে ই পয়েন্ট আছে না, এই বি থেকে ই পয়েন্ট আমার কি এসে ক্যান্টিলিভার হিসেবে কাজ করতেছে, কতটুকু লোড আছে হাফ ইনটু ভূমিকরণ উচ্চতা ট্রায়াঙ্গুলার লোড, লোডকে আমরা কি করব মোমেন্ট থেকে নিয়ে আসবো। তো কম স্লোপ থেকে যখন বেশি স্লোপে যায় তখন আমার ট্রায়াঙ্গুলারের জন্য 2/3 আসে। তো টোটাল ডিসটেন্স ছিল 3 মিটার, এটা করলে টোটাল আসে মোমেন্ট আসে 15 কিলোনিউটন মিটার। ঠিক আছে, এই লোডটা জাস্ট যেটা আছে এটা জাস্ট আমার ক্যারি হইতে থাকবে, এটা আর কোনো জায়গায় আমাকে অ্যাপ্লাই করতে হবে না। তো সব মানে সবগুলো আমি হচ্ছে এফএম বের করে নিব সবগুলা মেম্বারের জন্য, এই মেম্বারের জন্য, এই মেম্বারের জন্য, এই মেম্বারের জন্য। এ থেকে বি বের করব, বি থেকে এ বের করব, বি থেকে সি বের করব, সি থেকে বি বের করব, ডি মানে এভাবে সবগুলো আমি বের করে ফেলবো। ঠিক আছে, এফএম বের করার পর আমি এখন যাব হচ্ছে ক্যারি ওভারে। আমি এখানে দেখবো যে আমার মোমেন্ট কোথা থেকে কোথায় ক্যারি হবে। একটা জিনিস দেখো, আচ্ছা এই জায়গায় আমার হিঞ্জ আছে, হিঞ্জে ক্যারি মানে মোমেন্ট ক্যারি হয়, মানে এ থেকে বি তেও যাবে, বি থেকে এ তেও আসবে। সেম, এটা তো আমি ধরবো না, এটা আমার ধরেই নিছি যে স্ট্রাকচারে নাই। বি থেকে সি তেও যাবে, সি থেকে বি তেও আসবে, এখানেও দুই পাশে হিঞ্জ আছে, এই পাশেও মোমেন্ট যাবে, এই পাশেও মোমেন্ট আসবে, তো সবগুলোর মধ্যে ক্যারি হবে, ক্যারি ওভার হবে। ঠিক আছে, তো আমি আবার হচ্ছে ওই টেবিলে চলে যাবো, মোমেন্ট ডিস্ট্রিবিউশনের টেবিল। তো আমার জয়েন্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, জয়েন্ট আমি চারটা লিখে ফেললাম। এই জয়েন্টের মধ্যে কি আছে, এবি আছে, এবি আমি লিখে ফেললাম। তারপর আর কি আছে, বিএ আছে, এই যে এবি বি আমি লেখা শেষ। এখন আমার বি জয়েন্টের কথা যদি চিন্তা করি, বি জয়েন্ট থেকে আমার কি কি আসবে, বি জয়েন্ট থেকে তিনটা জিনিস আসবে, বিই আসবে, বিএ আসবে, বিসি আসবে। বিই যেটা আছে এটা জাস্ট এফইএম টাই শুধু ক্যারি হতে থাকবে, কারণ এখানে কোনো এটাতে ক্যান্টিলিভার হিসেবে আছে। এটা যদি না চাও লিখবো না, না লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা লেখাটা সেফ। ঠিক আছে, কেননা এই জায়গায় আমাকে দেখাইতে হবে যে বি জয়েন্টে আমার মোমেন্ট যে ওভারঅল মোমেন্ট জিরো লাস্টে, সেটা আমাকে দেখাইতে হবে। আচ্ছা, তো বিটা আমি এক্সট্রা রেখে দিব। বি রাখার পর আমার বিসি তেও আমার হচ্ছে একটা মোমেন্ট কাজ করবে। আচ্ছা, এখন আমার বলো যে এই যখন বি থেকে এতে আমি যখন এ থেকে বিতে আমি যখন এফইএম বের করব, আমি কোথার কথা বলতেছি, এফইএম বি থেকে এ অথবা এ থেকে বি, বি থেকে বি, এ থেকে বি, আরে কই গেল, এ থেকে বি অথবা বি থেকে এ যখন এফইএম বের করব, এই জায়গায় কোনো ধরনের লোড আছে, ইউডিএল লোড, ভার্টিক্যাল লোড, ট্রায়াঙ্গুলার লোড, কোনো ধরনের লোড আছে এই মেম্বারে, কোনো ধরনের লোড নেই, তার মানে এখানে কোনো ধরনের এফইএমই থাকবে না, মানে এফইএম এই জায়গায় জিরো। ঠিক আছে, তার মানে এটা বলতে পারি এফইএম এবি আর বিএ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই জন্য আমি এফইএম এবি আর বিএ আমার কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। আচ্ছা, এখন বি থেকে সি তে যদি আমি বের করি, এখানে কি আমার একটা লোড কাজ করতেছে না, পয়েন্ট লোড, পয়েন্ট লোডের ক্ষেত্রে কি আসবে, পিএল বাই 8, এই জায়গায় আমার নেগেটিভ আসবে, এই জায়গায় আমার পজিটিভ আসবে, আমি ওটা বের করে ফেলছি, পিএল বাই 8। আচ্ছা, যে ধরো আমার এভাবে আছে, এখানে একটা পয়েন্ট লোডও কাজ করতেছে, আবার এখানে ইউডিও কাজ করতেছে, তখন আমার কি হইতো, তখন আমার ডাব্লিউএল স্কয়ার বাই 12 হইতো প্লাস পিএল বাই 8 হইতো, দুইটা আমাকে কাউন্ট করতে হইতো। এটা একটু খেয়াল রাখবা, স্যার আমাদের এভাবে দিতে পারে পরীক্ষায়। আচ্ছা, সি থেকে ডি পয়েন্ট আর ডি থেকে সি পয়েন্টের জন্য ইউরিয়াল লোড ছিল, ইউরিয়াল লোডের কি বুঝি নাই, মানে দুইটা কেন মিল হবে? আচ্ছা, আমার এই বিমের উপর, আমার এই বিমের উপর একটা পয়েন্ট লোড আছে, আবার আরেকটা ইউরিয়াল লোডও আছে, তাহলে মোমেন্ট আসবে শুধু ইউডিএল এর জন্য নাকি এই পয়েন্ট লোডও ক্যালকুলেশন করতে হবে? ও না না, বুঝছি বুঝছি বুঝছি। আর মানে দুইটাই ক্যালকুলেশন করতে হবে না, এই ডিরেকশন তো সেমই হবে, যে মানে বাম পাশে মাইনাস আসবে আর ডান পাশে ডিরেকশন সেম হবে, কিন্তু আমাকে প্লাস করতে হবে, দুইটা মোমেন্টে দুইটার জন্য মোমেন্ট আসবে, দুইটা আমাকে কাউন্ট মাথায় রাখিস। আচ্ছা, তো আমি এখন যাব হচ্ছে সেম আবার হচ্ছে সিডি, সিডি আর হচ্ছে ডিসি তে, এখানেও কি আমার ইউডিএল লোড হিসেবে কাজ করতেছে, ইউডিএল লোডের জন্য কি আসবে, ডাব্লিউএল স্কয়ার ডিভাইডেড বাই 12, ওটা করে আমি সিজি আর ডিসি এর পয়েন্টের মান বের করে নিও। তো সবগুলো আমার মোমেন্ট এফইএম বের করা শেষ, এফইএম বের করা শেষ হলে এখন আমি জাস্ট কি করব, এই যে এফইএম আমি সবগুলোর জন্য বসায় দিলাম, এরপর আমি ডিস্ট্রিবিউশন করব, ওই সেম আগের নিয়ম, বি জয়েন্টের দিকে তাকাবো, বি এ জয়েন্টের দিকে তাকাবো, এ জয়েন্টে
ও একাই আছে, এফএম কোনো আছে? এফএম তো কিছুই নেই, তার মানে কি হবে, জিরো হয়ে যাবে। আবার বি জয়েন্টের দিকে তাকাবো, বি জয়েন্টে কে কে আছে? এই তিনজন শালাবাবু একসাথে বসে আছে। আচ্ছা যাই হোক, আমি এই ধরনের ওয়ার্ড ইউজ করা থেকে বিরত থাকি, সরি। আচ্ছা, এই যে বি তে হচ্ছে এফএম আছে, তো মাইনাস 37.5 প্লাস 15 যদি যোগ করি তাহলে মাইনাসে একটা ভ্যালু আসে, মাইনাস হচ্ছে -22.5, ঠিক আছে? এই জয়েন্টে কতটুকু এফএম কাজ করে ওভারঅল? -22.5, ঠিক আছে? এই 22.5 ডিএ পয়েন্টে কতটুকু ডিস্ট্রিবিউশন করতেছে মোমেন্ট, এইটা ইনটু 0.6 আসবে 13.5। এখন এফইএম থেকে যখন ডিস্ট্রিবিউশন করব তখন কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এই যে 13 লিখে ফেলছি। সেম এখানে জিরোর সাথে যদি 13.5 গুণ করে 0ই আসে, আবার 13.5 এর সাথে যদি 0.4 গুণ করে 9 আসে, তার মানে আমার এত দূর পর্যন্ত কাজ শেষ। আমি আবার যাব সি জয়েন্টে। তো সি জয়েন্টে আমার কি ছিল? সি জয়েন্টে আমি দেখবো এফএম টোটাল কত। এই নোমান 13.5 কেন, -22.5 এর সাথে গুণ করতে হবে না? হ্যাঁ, -22.5 যদি আমি 0.6 গুণ করি তাহলে কত আসে দেখ। হ্যাঁ এইটা আসলো, বাট 0.4 এও তো 22